এই রেসিপিটা বানানোর জন্য আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন, তাই একদম সহজ উপায় যাতে আপনার রেসিপিটা বাড়িতেই বানাতে পারেন সেটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের করে দেখাবো। সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি চিকেন 65। তাহলে চিকেন 65 বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 4টে চিকেন ব্রেস্ট, যেটা এইভাবে প্রথমে আমাদের মাঝখান থেকে কেটে নিতে হবে, আর তারপরেই এক একটা ভাগকে এইভাবে ছোট ছোট করে কেটে নিন। আপনাদের যদি মনে হয় এটা আপনারা হাড় সহ করবেন তাহলে সেটাও করে নিতে পারেন, তাতে টেস্টের কিন্তু কোনো রকম ডিফারেন্স হয় না। মোস্টলি রেস্টুরেন্টেই আপনারা বোনলেস পাবেন, বাট যদি রোড সাইডে খেতে চান তাহলে কিন্তু উইথ বোনই পাবেন। এবার চিকেনটাকে ম্যারিনেট করার আগে আমি এখানে কারি পাতাটাকে ভালো করে চপ করে নেব। এবার দেখুন চিকেনটাকে ম্যারিনেট করতে কি কি লাগছে। প্রথমেই দিয়ে দিচ্ছি 150 গ্রাম ফেটিয়ে রাখা টক দই, সাথে আগে থেকেই চপ করে রাখা কারি পাতা। এছাড়াও এর সাথে লাগবে হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, 2 চা চামচ আদা রসুন বাটা, 2 চা চামচ রেড চিলি পাউডার। আচ্ছা, আমি যেখানে রেড চিলি পাউডারটা ব্যবহার করলাম সেটাই বেডিগি রেড চিলি থেকে বানানো হয়েছে, যেটা মেনলি রঙের জন্যই ব্যবহার করা হয়। আপনারা যদি মনে করেন তাহলে এমনি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারেন, তাতে রংটা একটু কম হলো, স্বাদে কিন্তু কোনো রকম ডিফারেন্স হবে না। আর এরপর সবশেষে দিয়ে দিচ্ছি একটা ডিমের সাদা অংশ। চেন্নাইতে থাকাকালীন এই 65 কিন্তু আমি প্রায় রোজই খেতাম, তাই সাউথ ইন্ডিয়ার এক্স্যাক্ট চিকেন 65 এর টেস্টটা কিভাবে আসবে সেটা কিন্তু আমি একদম রপ্ত করে ফেলেছি, তাই সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি, আর রিকোয়েস্ট করব একবার হলেও রেসিপিটা বানিয়ে দেখার। আচ্ছা, এটা ছিল আমাদের ফার্স্ট ম্যারিনেশন, যেটা করার পরে আপনাদের রেখে দিতে হবে মিনিমাম 30 মিনিট মতো, কারণ এইভাবে রেখে দেওয়ার কারণে যেহেতু আমরা দই দিয়েছি চিকেনটা সফট হয়ে যাবে, যেটা ভাজার পরে খেতে ভেতর থেকে দারুণ নরম থাকবে। এবার 30 মিনিট পরে আমি আপনাদের ঢাকাটা খুলে দেখাচ্ছি। এবার সেকেন্ড ম্যারিনেশনের জন্য আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন, 1 চা চামচ বিট নুন, ক্রিস্পি করার জন্য 1 কাপ চালের গুঁড়ো, আর সবশেষে বাইন্ডিংয়ের জন্য 2 চা চামচ ময়দা। আচ্ছা, এখানে বলে রাখি দইতে বা আদা রসুন বাটায় যদি বেশি জল থাকে সেক্ষেত্রে আপনাদের কর্নফ্লাওয়ারও কিন্তু অ্যাড করতে হবে, নাহলে কিন্তু এর বাইন্ডিংটা আসবে না। আমি এখানে অ্যাড করছি না, বাট আপনারা চাইলে কিন্তু অ্যাড করে নিতে পারেন। আচ্ছা, এখানে আরও একটা ছোট্ট টিপস, সেটা হলো আপনারা হয়তো নিশ্চয়ই দেখেছেন ফার্স্ট ম্যারিনেশনে কিন্তু আমি নুন ব্যবহার করিনি, কারণ যখনই আপনারা নুন দিয়ে দেবেন চিকেন থেকে কিন্তু একদমই জলটা ছেড়ে দেবে। সেক্ষেত্রে সেকেন্ড ম্যারিনেশনে ময়দা, চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার তিনটেই বেশি লাগবে, যেটা চিকেনের কোটিংটাকে খুবই মোটা করে দেবে, আর সেটা ভাজার পরে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তাই অতি অবশ্যই নুনটা কিন্তু আপনারা পরেই অ্যাড করবেন। ব্যাস, তাহলে এখানে আমাদের চিকেনটা রেডি হয়ে গেল। এবার তেল গরম করে নিয়ে একে একে এটাকে ফ্রাই করব, আর মনে রাখবেন তেলের টেম্পারেচারটা কিন্তু লো টু মিডিয়াম থাকবে, তার কারণ খুব বেশি হাই করলে উপর থেকে কালার এসে গেলেও ভেতর থেকে কিন্তু কাঁচাই থেকে যাবে। আর কোন রেসিপির জন্য কি ম্যারিনেশন করতে হবে সেটা আমি দেখিয়েছি আমার বেসিক কুকিং কোর্সে, যারা এখনো নেননি লিঙ্ক আমি ডেসক্রিপশনে কিন্তু দিয়ে রেখেছি। এছাড়াও কোর্সটা অ্যাভেলেবেল আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannagor.com এ। আর যে শুধু সেখানে ম্যারিনেশন আছে তা নয়, সেখানেই পেয়ে যাবেন বিভিন্ন রকম মশলা, স্যালাড, কাটিং, ব্রেকফাস্ট রেসিপি, এছাড়াও প্রায় 60টারও বেশি ভিডিও, যেগুলো আপনাদের হেল্প করবে নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরো সুস্বাদু করে তোলার জন্য। প্রাইসটা এই কারণেই আমি অ্যাফোর্ডেবল রেখেছি যাতে আপনারা সবাই এটা নিয়ে নিতে পারেন। আর এই কোর্সটা কিনতে যদি কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আশা করি নিশ্চয়ই দেখতে পেলেন চিকেনের দুদিকটাই কিন্তু আমি উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নিলাম, আর ফ্রাই হয়ে গেলে তুলে রেখে দিচ্ছি একটা প্লেটের মধ্যে। এবার এই একই প্রসেসে আমি বাকিগুলোও ফ্রাই করে নেব। আর আপনারা যারা অতনু রান্না করে ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন, লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, অ্যামাজন থেকে সেটাও আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। আচ্ছা, এবার বলে রাখি চিকেন 65 অনেকেই আছেন যারা পছন্দ করেন একটু সসের সাথে, বা বলতে পারেন টক দইয়ের একটা হালকা গ্রেভি দিয়ে, বাট আমি আপনাদের চেন্নাই স্পেশাল বা সাউথ ইন্ডিয়ান স্পেশালটাই করে দেখাবো। তার জন্য একটা কড়াই নিয়ে যে চিকেনটা ভেজেছিলাম তার একটু তেল এখানে নিয়ে নিচ্ছি, আর তেলটা একটু গরম হয়ে গেলেই তাতে দিয়ে দেবো 1 কাপ রসুন কুচি, 8 থেকে 10টা গ্রিন চিলি, আর সাথে কয়েকটা কারি পাতা।
ব্যাস তারপর ভেজে রাখা ক্রিস্পি চিকেনগুলোকে ডাইরেক্টলি এখানে দিয়ে দেবো আর এই সবকিছুর সাথে ভালো করে টস করে নেবো। ব্যাস তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা বানানো কতটা সিম্পল। আর এই সিম্পল থাকার কারণেই এর টেস্টটা কিন্তু অসাধারণ আসে। তাই এই রেসিপিটা আপনাদের কিরকম লাগলো সেটা কিন্তু আমাকে প্রতিবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।